জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব মকর রাশির দেবগণ, মনুষ্যগণ এবং রাক্ষসগণ, এই নক্ষত্র অনুযায়ী যাদের এই গণ হয় তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, মন এবং মানসিকতা কীরূপ হয় এই নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এবং আমার সাথে আপনারা যদি সরাসরি যোগাযোগ করতে চান, আমি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর উভয় জায়গায় চেম্বার করি। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং আমি যে সকল কাজ করি, যেমন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, হয়তো স্বামী মাতাল কিংবা বউ কথা শুনছে না, হয়তো বাড়িতে বাচ্চা আছে তারা পড়াশোনা করছে না, পড়াশোনা করলে ভুলে যাচ্ছে, কেউ তন্ত্রমন্ত্র বাড়িতে করে দিয়েছে, বাস্তু দোষ, ভূত প্রেত, মাঙ্গলিক দোষ, বাচ্চা বিছানায় পেচ্ছাব করছে, শত্রু সবসময় ক্ষতি করার চেষ্টা করছে, এই সকল বিষয়ে কিন্তু আমি কাজ করে থাকি। আপনারা আমার সঙ্গে সরাসরি চাইলেও যোগাযোগ করতে পারেন। মানুষের জীবনে নানা বিষয় বিভিন্নভাবে জন্মরাশি ও গণের সাথে কিন্তু জড়িয়ে থাকে। বৈদিক জ্যোতিষ অনুসারে ব্যক্তির গণ যা হবে সেই অনুযায়ী কিন্তু মানুষের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য ও ভাগ্য কিন্তু হবে। মানুষের ভাগ্য যেমন রাশি, নক্ষত্র, গ্রহ হিসাবে জড়িয়ে থাকে, তেমন কিন্তু গণের সাথে কিন্তু মানুষের ভাগ্যচক্র কিন্তু জড়িয়ে থাকে। দেবগণ, মানুষের গণের বিচার সবসময় জন্মগোষ্ঠী নক্ষত্র অনুযায়ী কিন্তু হয়। যেমন অশ্বিনী, রেবতী, হস্তা, পুষ্যা, পুনর্বসু, অনুরাধা, শ্রবণা ও স্বাতী নক্ষত্রে যে সকল ব্যক্তি জন্মগ্রহণ করে তাদের কিন্তু দেবগণ হয়। দেবগণে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু চরিত্র দেবতার মতোই কিন্তু সুন্দর ও পবিত্র হয়। এরা সহজ সরল স্বভাবের মানুষ হয়। এদেরকে দেখলে কিন্তু বোঝা যাবে, চেনা যাবে, কারণ একটুতে এরা দুর্বল বা ভেঙে পড়ে। এরা সাধারণত দেখতে খুবই সুশ্রী হয় এবং এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ। আত্মসম্মানের গুরুত্ব এদের কাছে খুব প্রবল হয়। এরা আধ্যাত্মিক যাবতীয় যে কাজ আছে, মানুষের উপকার করা, মানুষের সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের আপদে বিপদে, এই সকল যে কাজ করে এরা কিন্তু এই সকল কাজ কিন্তু এরা করতে ভালোবাসে। এবং এদের কিন্তু প্রচুর মানুষের কিন্তু ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু এরা ক্ষতি করতে এদেরকে কিন্তু পারে না। এদের জীবনে ভাগ্য উন্নতিতে প্রবল কিন্তু বাধা হয়। প্রথম জীবনে প্রচুর সংঘর্ষ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, হতাশার মধ্যে দিয়ে কিন্তু এদেরকে জীবনকে কিন্তু অতিবাহিত করতে হয়। কিন্তু একটা সময়ের পর এদের মোটামুটি 48 বছর কিংবা 42 বছর পর কিন্তু ভাগ্য এদেরকে এতটাই প্রবলভাবে সাথ দেয় যে কোন জায়গা থেকে কোন জায়গায় এরা কিন্তু পৌঁছে যেতে পারে, যাদের দেবগণ হয় নক্ষত্র অনুযায়ী। এবং নরগণ, যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তরষাঢ়া নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আদ্রা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, ভরণী নক্ষত্র যাদের জন্মগ্রহণ হয় তাদের কিন্তু নরগণ বা মনুষ্যগণ হয়ে থাকে। এই সকল ব্যক্তিরা যদি খারাপ হয় তাহলে খুবই খারাপ, আর যদি ভালো হয় খুবই ভালো। যদি ভালো হয় এরা কিন্তু দেবগণের মতনই কিন্তু এরা ভালো, সরল, সহজ ও পবিত্র মনের কিন্তু মানুষ হয়। এবং এরা যাকে তো জাগতিক জীবনে সুখভোগ আছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কিছু কিন্তু এরা জীবনে বেশি বেশি কিন্তু পায় বা ভোগ করে। এদের কিন্তু না চাইলে অনেক কিছু পেয়ে যায় এরা এবং যে আমাদের যে বংশ পরম্পরা, যে মানুষগুলো যে পথ অবলম্বন করে আছে সেই অবলম্বনকে কিন্তু এরা পথকে অনুসরণ করে এবং জীবনে এরা খুব সাকসেস ব্যক্তি হয়। রাক্ষসগণ, কীর্তিকা, মঘা, অশ্লেষা, শতভিষা, চিত্রা, জ্যেষ্ঠা, ধনিষ্ঠা
ও মূলা নক্ষত্রে যে সকল ব্যক্তিদের জন্ম হয় তাদের কিন্তু রাক্ষসগণ হয়। এই রাক্ষসগণ যাদের হয় এরা কিন্তু হঠাৎ রেগে যায়, নিজের স্বার্থের জন্য অপরের ক্ষতি করতেও এরা কিন্তু দ্বিতীয়বার ভাবে না, এবং এদেরকে চেনা এবং বোঝা খুবই মুশকিল, কারণ এরা মুখে এক বলে এবং কাজে আরেক করে দেয়, এবং এরা সবসময় কিন্তু ব্রেন খাটিয়ে কাজ করতে ভালোবাসে। এরা সবসময় কিন্তু অপর মানুষের ক্ষতি করার জন্য সবসময় কিন্তু ষড়যন্ত্র করে, এবং ষড়যন্ত্রের শিকারও কিন্তু এরা হয়ে যায়। ঠিক আছে, এই হলো আজকের আলোচনা মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এগুলো এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।